সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনায়। আজ আমি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ এবং উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর আলটিমেটাম দিয়েছেন। খুবই শক্ত ভাষায় কিন্তু কঠোর আলটিমেটাম দিয়েছেন। প্রথমে তিনি 48 ঘন্টার যে সময়সীমা দিয়েছিলেন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, পরে সেই সময় আরো একদিন তিনি বাড়িয়ে প্রায় 3 দিনের ডেডলাইন নির্ধারণ করেন। সেই ডেডলাইনের শেষ সময় 7 এপ্রিল রাত 8টা ওয়াশিংটন সময়। আর সেই রাত নিয়েই ট্রাম্প সতর্ক করে বলেছেন, এক রাতেই বড় কিছু ঘটতে পারে, এমনকি পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। মূলত তিনি এই সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে যে ইঙ্গিত দিচ্ছেন, সেটা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি একটা পারমাণবিক হামলার হুমকি দিচ্ছেন এবং সেটাই তিনি বুঝাচ্ছেন। প্রিয় দর্শক, অন্যদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সামরিক উত্তেজনা কিন্তু বেড়েই চলছে। মার্কিন অভিযান কিন্তু তারা প্রতিহত করেছে, সেটা তারা দাবি করছে। এই অভিযানের সময় সংঘর্ষে ইরানের 4 জন সেনা নিহত হয়েছে। ইরানের ভাষ্যমতে তারা তাদের আকাশ সীমায় প্রবেশ করা শত্রুপক্ষের একাধিক বিমান লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং অন্তত 2টি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস করেছে। তাছাড়া তারা দাবি করছে উদ্ধার অভিযানে থাকা C-130 পরিবহন বিমান এবং ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, ইরান দাবি করছে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনি তিনি একটা কথা বলেছিলেন যে ইরানের আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের নিরাপত্তার বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তার শক্ত জবাব দেওয়া হবে। কিন্তু মুস্তফা আলী খামেনি উনাকেও তারা আমেরিকা ইসরায়েল হত্যা করেছে, কিন্তু মুস্তফা আলী খামেনি যে কথা বলেছেন সেই কথার বাস্তবতা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীও জানিয়েছে তাদের আকাশসীমা অনুপ্রবেশে সরাসরি শত্রুতামূলক পদক্ষেপ হিসাবে দেখা হবে এবং ভবিষ্যতে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। যদি আমেরিকা যে কোনো ধরনের আঘাত যদি ইরানের উপর চালায়, তাহলে তারা সাথে সাথে এর কঠোর জবাব দিবে। প্রিয় দর্শক, এদিকে নতুন একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইউনাইটেড স্টেট পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যে একটি যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠিয়েছিল, সেই প্রস্তাবে কি ছিল? সেই প্রস্তাবে ছিল তাৎক্ষণিক যুদ্ধবিরতি, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য, এবং নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত কিন্তু দিয়েছে। কিন্তু ইরান এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। ইরান মনে করছে না এই প্রস্তাবটি তাদের অনুকূলে। এটা মূলত আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে এই প্রস্তাব। সেই জন্য ইরান সরাসরি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। কারণ তারা বলছে এই প্রস্তাব একতরফা, এতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। তাছাড়া ইরান মনে করে এই মুহূর্তে যুদ্ধবিরতি মানে তাদের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়বে। তারা দীর্ঘদিন যে একটা কৌশলী অবস্থান নিয়েছিল, সেই কৌশলী অবস্থান কিন্তু দুর্বল হয়ে পড়বে, এটা তারা মনে করছে। আর অতীত অভিজ্ঞতার কারণে তারা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। প্রিয় দর্শক, পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। আবার ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তাহলে ইরানের উপর ভয়াবহ সামরিক আঘাত আনবে। তিনি আরো বলেছেন যে ইরান যদি থামতে না চায়, ইরান যদি এই যুদ্ধে যদি না থামতে চায়, তাহলে তাদের উপর সামরিক শক্তি এবং অবকাঠামো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। শুধু ডোনাল্ড ট্রাম্প অনেক হুমকি আগেও দিয়েছেন, অতীতেও কিন্তু অনেক হুমকি দিয়েছেন ইরানকে ঘিরে, কিন্তু ইরান সেই হুমকিকে
তোয়াক্কা করছে না এবং সেই হুমকিকে ইরান কিন্তু ভয় পাচ্ছে না। এই বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের এই হুমকি, এটা শুধু হুমকি নয়, এটা মূলত একটি বড় যুদ্ধের ইঙ্গিত, যা যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কি পারমাণবিক সংঘাতে গড়াবে, নাকি শেষ মুহূর্তে কোনো সমঝোতা হবে? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে রেখে দিলাম। আপনারা কমেন্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটি জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ইরান পাল্টা বার্তা দিয়েছে। তারা বলছে যে আমাদের বিরুদ্ধে যে কোনো আক্রমণের জবাব আরো কঠোরভাবে দেওয়া হবে। এমনকি তারা সতর্ক করছে, যদি আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। তাদের বার্তা কিন্তু স্পষ্ট। তারা বলছে যে আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে আমরা পিছপা হব না। এটা ইরান কিন্তু আগেও বলেছে, এখনো বলছে। প্রিয় দর্শক, এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হঠাৎ জরুরি বৈঠক ডাকছেন। তিনি হঠাৎ জরুরি বৈঠক ডাকছেন, এটা নিয়ে অনেকের মধ্যে জানার একটি আগ্রহ তৈরি হয়েছে এবং বিশ্ব মিডিয়া কিন্তু এটাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। কিন্তু এই বৈঠক সম্বন্ধে আমরা জানতে পেরেছি, এই বৈঠক তিনটি কারণে ভ্লাদিমির পুতিন কিন্তু এই বৈঠকটি ডেকেছেন। তার প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা, জ্বালানি সংকট এবং দেশের নিরাপত্তা ঝুঁকি। সংক্ষেপে বলা যায় যে বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, আর সেই কারণেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বর্তমান বিশ্ব পরিস্থিতি সত্যি একটি সংবেদনশীল এবং অনিশ্চিত অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যে কোনো সময় যে কোনো ধরনের এই বিশ্ব পরিস্থিতি কিন্তু পাল্টে যেতে পারে। সেটা পারমাণবিক যুদ্ধের মধ্য দিয়েও হতে পারে, সেটা ইকোনমিক ক্রাইসিসের মাধ্যমে হয়ে যেতে পারে। যে কোনো ধরনের একটি বড় পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো। বিশ্ব কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে এই পৃথিবী এক ভয়াবহ নির্মম পরিণতির দিকে ধাবিত হবে। এই সংঘাত কখনোই শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, বরং দ্রুত ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। নিউক্লিয়ার অস্ত্র শুধু ইউনাইটেড স্টেটের হাতে নেই, বিশ্বের আরো বহু দেশে এই ধ্বংসাত্মক অস্ত্র কিন্তু রয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প এই বাস্তবতা বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্পকে এই বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। যদি একটি ভুল সিদ্ধান্ত মানেই হতে পারে এমন একটি যুদ্ধ যার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে গোটা বিশ্ব।